বন্ধুরা, আমি সরাসরি হুগলি জেলার গোঘাট থেকে সাংবাদিক সম্মেলনে আসার জন্য একটু কয়েকটা মিনিট বিলম্ব হয়েছে। প্রথমত আমাদের হিন্দুদের একটি বড় উৎসব, ধর্মীয় উৎসব, সনাতনের রীতিনীতি মেনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল। আমি রাজ্যবাসী তথা সমগ্র হিন্দু সমাজকে এই রথযাত্রার সনাতন সংস্কৃতি অনুযায়ী শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব আমলে তার দর্শনের রাজনীতি এবং পুলিশকে যেভাবে মাইন্ডসেট করে দিয়েছেন তিনি, অর্থাৎ হিন্দুদের সমস্ত ধর্মীয় তাদের যে অনুষ্ঠান, পূজা পাঠ, রীতিনীতিতে বাধা দিতেই হবে এবং সেই বাধা দেওয়ার কাজটা আমরা যদি গত 8-10 মাসের চিত্র দেখি, তাহলে দুর্গাপুজো থেকে শুরু করে রামনবমী পর্যন্ত তার অনেকগুলো চিত্র আমাদের চোখের সামনে এসেছে। ঠিক একইভাবে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বেলডাঙ্গার কার্তিক পুজো, নগর উগড়া বা যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজো, তারপরে রামনবমী এবং অন্নপূর্ণা পুজো গেছে, এখন রথযাত্রা। 629 বছর ধরে প্রভু শ্রী জগন্নাথ দেব, প্রভু শ্রী বলরাম, মাতা সুভদ্রা রানীর রথযাত্রা উপলক্ষে মালদা জেলার জালালপুরে যে রথ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, এবারে মমতা পুলিশ মানে মুসলিম লীগ 2 পুলিশ, যারা মোহাম্মদ আলী জিন্নার দেখানো পথ বয়ে নিয়ে যাচ্ছে, সুরাবর্দীর দেখানো গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী কিলিং, আর আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আত্মীয় মোল্লা ইউনুস ঢাকাতে দুর্গা প্রতিমা, দুর্গা মন্দির, শুধু মন্দির ভাঙা নয়, প্রতিমাকেও বুলডোজার চালিয়ে দিয়েছে। ঠিক একইভাবে জালালপুরে এবারে 629 বছরের রথযাত্রা, রথ মেলা করতে দেওয়া হবে না, যার উল্লেখ বেনি মাধব শীলের পঞ্জিকাতেও আছে। আপনারা দেখুন, যদিও তৃণমূল সংস্কৃতিতে পঞ্জিকা শাস্ত্র মানেন না, মুখ্যমন্ত্রী মানেন না, আর তার বাহনরা তো মানার প্রশ্নই নেই, কারণ মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন, বিজয়া দশমী মহরমের জন্য ডেট পরিবর্তন করেন, সব অনেক কাণ্ড করেছেন তিনি 14 বছর ধরে।